নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ সগর রাজার কাহিনী দ্বিতীয় অংশ শুরু করব। সগর রাজার ৬০,০০০ পুত্র কপিল মুনি ক্রোধানলে ভস্ম হয়ে গেলেন। মুনির আশ্রমে পড়ে রইল কেবল ভস্ম। এই ঘটনার প্রায় ১ বছর পর রাজা দেখলেন যে তার ৬০,০০০ পুত্র আর ফিরে এলো না, কোনো খবরও পাওয়া গেল না। তারপর ভীষণ চিন্তায় অগত্যা বনের মধ্যে থেকে ডেকে পাঠালেন অসমঞ্জের পুত্র অংশুমানকে। যে পুত্র অসমঞ্জের প্রতি রাজার কোনো ভরসা এবং বিশ্বাস ছিল না, তার ধর্ম এবং ঈশ্বর ভক্তির মনোভাবকে অবজ্ঞা অবহেলা করে যে রাজা সগর তাকে বনবাসে পাঠিয়েছিলেন, সেই দুঃসময়ে অসমঞ্জের পুত্র অংশুমানকে ডেকে পাঠালেন। তাকেই শেষমেশ আজ্ঞা দিলেন তার ৬০,০০০ কাকাদেরকে খুঁজে আনতে। পিতামহের কথা শুনে অংশুমান তার রথে চড়ে বেরোল ৩ ভুবনের উদ্দেশ্যে। পথে যেতে যেতে কত কিনাই দেখল। যাকে দেখে তাকেই জিজ্ঞাসা করে তার ৬০,০০০ কাকাদের কথা এবং অশ্বমেধ যজ্ঞের ঘোড়ার কথা। কেউ কিছুটা বলতে পারলেও সম্পূর্ণ বিষয়ে কোনো সংবাদ কেউই দিতে পারল না। পৃথিবীর পূর্ব দিকে সাগরে সে দেখল এক নীলবর্ণ হাতি, তার দাঁতের উপরে পৃথিবীকে ধারণ করে আছে। অংশুমান সেই হাতিটিকে তার কাকাদের কথা জিজ্ঞাসা করল। উত্তরে হাতি বলল সাগরের উত্তর দিকে যেতে। সেখানে গিয়ে দেখল এক সাদা রঙের হাতি দাঁড়িয়ে আছে। তাকেও একই প্রশ্ন করায় সেই হাতিটি পশ্চিম দিকের পথ দেখিয়ে দিল। পশ্চিম সাগরের কাছে এসে অংশুমান দেখল এক লাল রঙের হাতি দাঁড়িয়ে আছে। সেই হাতি তার দাঁতের উপর পৃথিবীর মাটি ধরে আছে। যখন সে মাথা নাড়ায় তখনই নাকি ভূমিকম্প হয়। সগর রাজার পুত্রদের কথা তাকে জিজ্ঞাসা করল অংশুমান। এরপর সেই হাতিটির কথায় অংশুমান দক্ষিণ দিকে যাত্রা করলেন। দক্ষিণ দিকে এসে দেখতে পেলেন কপিল মুনির আশ্রম এবং সেখানেই অশ্বমেধের ঘোড়া বাঁধা আছে তখনও। আশ্রমে কপিল মুনিকে তার ৬০,০০০ পূর্বপুরুষের কথা জিজ্ঞাসা করতেই মুনি জানালে তাদের কীর্তি কাহিনীর কথা এবং কিভাবে সগর রাজের ৬০,০০০ পুত্র মুনির ক্রোধাগ্নিতে পুড়ে ছাই হয়ে গেছে, সেই কাহিনী বিস্তারিতভাবে শোনালেন। সব ঘটনা শুনে অংশুমান অনেক দুঃখ করল কপিল মুনির সামনে। সে বলল, সগর রাজার নাতি আমি। এই ৬০,০০০ ভাই আমার পূর্বপুরুষ। তাকে কিভাবে উদ্ধার করা যায় এবং তাদের মুক্তির উপায় কি আমাকে বলে দিন। কপিল মুনি তখন অংশুমানের শ্রদ্ধা ভক্তি এবং দুঃখ দেখে খুবই খুশি হলেন। তিনি জানালেন ৬০,০০০ ভাইয়েরা আপাতত প্রেতযোনিতে অবস্থান করছে। তাই শুনে অংশুমান বলল, এতে তো বংশেরই বদনাম। কিভাবে তারা এই প্রেতযোনি থেকে মুক্তি পাবেন? কিভাবেই বা সূর্যবংশের সদ্গতি হবে? কিভাবে তার বংশ ব্রাহ্মণের রোষানল থেকে মুক্তি পাবে? কপিল মুনি তখন অংশুমানের উপর যথেষ্টই সন্তুষ্ট। তিনি উপায় বলে দিলেন, ওই উপরের আকাশগঙ্গাকে যদি কোনোভাবে মর্তে এনে তার প্রবাহকে এই স্থানে অর্থাৎ এই ভস্মরাশির উপর দিয়ে
প্রবাহিত করানো যায়, তবেই এই 60,000 পুত্রের মুক্তি হবে এবং সূর্যবংশ সদ্গতি প্রাপ্ত হবে। অংশুমান আরও জানতে চাইল, দেবী গঙ্গাকে কোথায় পাওয়া যাবে, কীভাবেই বা মর্তের উপর দিয়ে তাকে প্রবাহিত করানো যাবে। কপিল মুনি তার সমস্ত প্রশ্নের এক এক করে উত্তর দিলেন। তারপর দেবী গঙ্গার জন্মবৃত্তান্ত ব্যাখ্যা করতে লাগলেন। পুরাকালে গোলকধামে অর্থাৎ বিষ্ণুর বাসস্থানে তার স্ত্রী লক্ষ্মী দেবী, নানা দেবদেবী এবং মুনিসহ বেশ একটা গানের আসর বসিয়েছিলেন। সবাই নানাভাবে যোগদানের পর পালা এলো শিবের। ভোলানাথ শিব এমনিতেই নৃত্যগীতে বেশ পারদর্শী। এমন সময় ভগবান শিব এমন এক গান ধরলেন, সেই গান শুনে স্বয়ং বিষ্ণু মনের দিক থেকে বড়ই দুর্বল হয়ে পড়লেন। সেই সঙ্গীত ভগবান বিষ্ণুর চিত্তকে এমন বিগলিত করে তুলল যে তার শরীরের একাংশ গানের সুরের সঙ্গে দ্রবীভূত হয়ে পড়ল। বিষ্ণুর দেহ থেকে বেরিয়ে আসা সেই গলে যাওয়া অংশ যাতে নষ্ট না হয়, তাই ব্রহ্মা তা তুলে রাখলেন তারই কমণ্ডলুতে। ব্রহ্মার সেই কমণ্ডলুর জল আকাশপথে বয়ে চলল স্বর্গের ধারা হয়ে, যাকে আমরা আকাশগঙ্গা নামেই চিনি। কপিল মুনি অংশুমানকে জানালেন, সেই জল যদি কোনোভাবে পৃথিবীতে এনে ফেলা যায়, তবেই তার 60,000 পূর্বপুরুষের মুক্তি প্রাপ্তি সম্ভব। কিন্তু সে এক ভয়ঙ্কর অসম্ভব চেষ্টা। তারপর তিনি এই বরও দিলেন, একদিন তোমার বংশেরই কেউ একজন এই দেবী গঙ্গাকে পৃথিবীতে নামিয়ে আনতে সক্ষম হবে, আর তাতেই সগররাজের 60,000 পুত্রের প্রেতজনী অবস্থা থেকে মুক্তিলাভ ঘটবে। এমন বর পেয়ে অংশুমান ঘোড়া নিয়ে তার রাজ্যে ফিরে এলেন। সব শুনে রাজপুরোহিতেরা মাথা নেড়ে সগর রাজাকে নিদান দিল যে তার আর অশ্বমেধ যজ্ঞ করা সম্ভব নয়, কারণ এই ঘোড়ার জন্য বংশের প্রদীপেরা মুনির অভিশাপে প্রেত হয়ে গেছে। সুতরাং এই যজ্ঞ করলে কোনো ফল লাভই হবে না। আগে ওই পুত্রদের প্রেতজনী থেকে মুক্তির ব্যবস্থা করতে হবে, তারপর না হয় অশ্বমেধ যজ্ঞের কথা ভাবা যাবে। সব শুনে সগর রাজা মনের দুঃখে ভেঙে পড়লেন। 60,000 ছেলে মারা যাওয়ার দুঃখ কোনো অংশে কম ছিল না তার। যে পুত্রদের নিয়ে তিনি 3 ভুবন জয় করার স্বপ্ন দেখতেন, আজ আর তারা কেউই নেই। সঙ্গে এসে জুটেছে বংশের উপর ভয়ঙ্কর অভিশাপ। সগর রাজা অনেক চিন্তা করে দেখলেন, আগে বংশের থেকে শাপ মুক্তি ঘটাতে হবে। তারপর অনেক চিন্তা করে রাজা তার নাতি অংশুমানের হাতে রাজ্যপাট সমর্পণ করে তিনি স্বর্গ থেকে মর্তে গঙ্গাকে আনতে তপস্যা করতে গেলেন। সেই তপস্যা করতে করতে একসময় সগররাজ স্বর্গলোক প্রাপ্ত হলেন। এই ছিল সগররাজের কাহিনীর দ্বিতীয় অংশ। এর বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।